তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত ওয়ান। তো আজকের দিনটি শুরু হচ্ছে সকাল থেকে বলতে আজ সকাল বাজে 9টা। কেন আমার ঘুম থেকে উঠে অনেক লেট হয়ে গেছে, তোমাদের দাদাভাই অনেক আগেই কাজে চলে গেছে। তো আমি এখন ভিডিও করছি, যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কাজ করে না করি। তার কারণ যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল, তাও যদি প্রতিদিন ভিডিও না দিই, প্রতিদিন দিতে তো পারি না। তারপর যদি না দিই, যদি একদিন পরপর যদি না দিই, তাহলে মনে করো যে রিচটা ডাউন হয়ে যাবে, তো দিতেই হবে। তো তাড়াতাড়ি করে বর্তনগুলো মেজে নিচ্ছি, যে মাজি, তারপরে রান্নাবান্না করবো। তখন তোমার দাদাভাই কাজে গেছে না খেয়ে, অনেক কিছু খাইনি। তো তো খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে, তো আমি তার জন্য ফটাফট করে আমি বাসনগুলো মেজে নিলাম। এখন আমি রান্নাবান্না করব, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। সারাদিনে আমি কী করি না করি, আমার সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। সারাদিন থেকে রাত পর্যন্ত আমি কী করি। তো আজকে কি বলবো, যদি ভিডিওটা দেখে একটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার বাবু অনেক দুষ্টুমি করছিল, অনেক কান্নাকাটি করছিল, একটুখানি কোলে নিয়ে ওকে আদর দিলাম, ওকে আদর দিয়ে নেমে দিলাম। কারণ ভিডিওটা একটু স্পিড করেছি যাতে তোমরা শর্টকাটে দেখতে পারো। তো বিছানাটা এখনও আমি আগে তুলিনি। আগে বাসনগুলো মেজে নিলাম, এখন বিছানাটা ওঠাচ্ছি। তো ভাবলাম এখন বিছানাটা পরিষ্কার করে নিই একটু। বিছানার মধ্যে গাড়ি এটা ওটা কত কি রাখে, যেহেতু ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো। তো অনেক কান্নাকাটি করছিল, ওকে একটু কোলে নিয়ে যখন নামিয়ে দিলাম তখন ও নিজেই খেলা করছিল। তারপর আমি ভাবলাম আমার কাজটা আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এখন আমি বিছানাটা গোছাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমার বাবা বালিশের চেনটা যে থাকে, সেই চেনটা খুলে ফেলেছে। এখন কী করবো বলো তো, প্রতিদিনই এরকম করে, ছোটো বাচ্চা থাকলে যা হয়, তো প্রতিদিনই ও এরকম করে। তো সেটাই কমপ্লিট করছিলাম, তো হয়ে গেছে। এখন আমি কিন্তু ওইদিকে রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, পরে আর ভিডিও দিতে পারিনি। তার কারণ তোমার দাদাভাই না খেয়ে গেছে, আর সে আবার যদি দেখে না আমার খাওয়া দাওয়া হয়নি এখনও খাওয়া করা হয়নি, তো বকাবকি করবে। তো সেটা ভাবলাম যে না, আমি ভিডিও না করে রান্নাবান্না করে নিই, তারপরে আর কোনো ভিডিও দিতে পারিনি। আর এত গরমের মধ্যে ভালো লাগছিল না, আর ভিডিও করিনি সেজন্য দিনের বেলা। এখন রাতে আমি ভাবলাম যে ভিডিওটা একটু স্টার্ট করি, রাতে আমি কী করি সেটা দেখাই। তো দিনের অতটুকু ভিডিও ছিল, এখন রাতের ভিডিওটা দেখো। তো এখানে মাছ নিয়ে আসলো, তো মাছটা ধুয়ে এখন আমি মাছ ভাজতেছি। তো এখন ভাবলাম যে একটু ভাজি করব, তো আলু কাটতেছি, আলু ভাজি করব আর মাছের ঝোল করবো, আর কিছু নেই, নর্মাল সেটাই করব। তো দিনের বেলা যেহেতু কত ভালো করে খাওয়া দাওয়া হয়নি, তো এখন রাত 7টা বাজে। 7টার দিকে আমি রান্নাবান্না করছিলাম, কিন্তু বাবু অনেক ভেজাল করছিল, জানি না কেন এত গরমের মধ্যে হয়তো বা ওকে ভালো লাগছিল না, সেজন্য ভেজাল করছিল, একটু দুষ্টুমি করছিল, কান্নাকাটি করছিল। তারপর ওকেও মাঝে মাঝে একটু অফ ক্যামেরায় তোমরা বুঝতেই পারছো, তো ওকেও একটু সামলিয়ে কাজ করছি আমি। তো প্লিজ গাইজ, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়। তারপর আবার ভিডিওটা এডিটিং করতে আরও সময় লাগে। তো তোমরা প্লিজ দেখতে থাকো আর সাথে থাকো। যদি ভিডিওটা একটুকু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। যেহেতু আমি নতুন ইউটিউবের সম্বন্ধে অত কিছু জানি না, যতটুকু পারি ততটুকু করছি। আর বুঝতে পারছো, গ্রামে থাকা একবারে আমি ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা করতে পারি না, তার কারণ ভয়েস ওভার দিয়ে যদি ভিডিও করি তাহলে কথা বলতে হবে জোরে জোরে, তারপর আশেপাশে লোকজন আছে সবাই শুনবে, তো কেমন একটা ব্যাপার হয়ে যায়। তারপরে আমি পরে ভিডিও ভয়েস ওভার দিই, আগে ভিডিওটা করে নিই, তারপরে এডিটিং করার সময় আমি ভয়েস ওভারটা করি। তো একটা ভিডিও করতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, তোমরা বুঝতে পারছো, আমি আর কিছু বলবো না। তো প্লিজ তোমরা সবাই আমার যে সাথে থাকো। আমি এতগুলো কষ্ট এগুলো কষ্ট কোনোই না, তোমরা যদি আমার পাশে থাকো, সাথে থাকো, তাহলে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত যতটুকু পারছি দিচ্ছি। তো প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখো।
আর কমেন্টে বলবে ভিডিওটা সবাই কমেন্টে বলবে যে আমি ভিডিও আসলে ঠিক করে বানাচ্ছি বা ঠিকঠাক হচ্ছে কি না। কমেন্টে একটু বলবে যে আসলে আমি তো অত পারি না, তাহলে তোমাদের কাছ থেকে একটু আইডিয়া পাবো যে হ্যাঁ ঠিকঠাক করছি, পারছি কি, ভালো হচ্ছে। তো ভিডিও শেষে ভিডিওটা ফুল দেখে কমেন্টে বলবে যে হ্যাঁ ভিডিওটা কি, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, ভালো করে করো। তো কিছু কিছু মানুষ অনেক ভালো আছে আর কিছু কিছু মানুষ খারাপও আছে, তো তোমরা সবাই আমার সাথে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বলতে বলতে আমি মাঝে মাঝে ভাষায় হারিয়ে ফেলি, তার জন্য একটু মিউজিক দিয়ে দিয়েছি। তো এত গরম, এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো কতটা ঘেমে গেছি আমি। তো অলরেডি আমার মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পর তারপর আলু ভাজিটা বসিয়ে দেবো। তো নামিয়ে নিয়েছি, এখন আমি ভাজিটা বসিয়ে দেবো। এখন তেল দিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে, একটুখানি তেল, পেঁয়াজ, যেরকম কি নর্মালি রান্না হয় আর কি সেরকমই রান্না করছি। তো এখন আমি আলু ভাজিটা করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই ভিডিওটা ছিল কালকের, তো আজকে আমি আপলোড করছি। এখন আমি আছি বাড়িতে, তো বাড়ি আসার একটা ব্লগ ভিডিও আছে, এটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তার কারণ এই ভিডিওটাতে যদি দিয়ে দিই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখবে না কেউ। এমনিতে তো অত পারি না, তারপরে তোমরা কেউ দেখতে চাইবে না। তো আমি বাড়ি আসার আরও একটা ব্লগ ভিডিও আছে, নেক্সটে ওই ভিডিওটা দেবো। বাড়িতে এসে আমি কী করছি কি না করছি। তো আমি যেহেতু বাড়ি এসেই আমি এই ভিডিওটা এডিটিং করছি বা ভয়েস ওভার দিচ্ছি, তো দিতে পারছি না, সেজন্য ভালো বলতে পারছি না। আশেপাশে লোক আছে, তার জন্য ধীরে ধীরে বলতে হচ্ছে। তো বুঝতেই পারছো, যদি আমি অনেক লুকিয়ে লুকিয়ে মানে ভিডিও করছি, আবার মানে ভিডিও আপলোড করছি, বলবে আবার একাই একাই কি বকবক করে ঘরের মধ্যে। তো একাই, সেজন্য আমি ভাবলাম যে না, ভিডিও তো আমাকে আপলোড করতেই হবে, যে করেই হোক ভিডিও দিতে হবে, আমাকে ইউটিউবে কাজ করতে হবে। যদি কাজ করতে হয় বন্ধুরা, যদি কাজ করতে হয়, সফলতা যদি পেতে হয়, তাহলে কষ্ট করতে হবে, তাই না? কষ্ট না করলে কিন্তু কোনো কাজে সফল পাওয়া যায় না। সব কিছু কিন্তু কষ্টের উপর নির্ভর, তাই না? কিন্তু তোমাদের জন্য এগুলো কষ্ট কোনোই ব্যাপার না, আমি কষ্ট করব। যদি তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে এগুলো কষ্ট কোনো ব্যাপার না, সব কষ্ট আমি সহ্য করব। তো আমি কি বলবো, মানে বারবার ভাষা হারিয়ে ফেলে, কি বলবো কি না বলবো। প্লিজ ভিডিওটা যদি কোনো ভুলভাল হয়ে থাকে আমাকে মাফ করে দিও। আগেও বললাম, এখনও বললাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।